যে ভিডিওটা প্রথমে দেখতে পারলেন, এই ভিডিওটা তৈরি করার জন্য ফার্স্ট অফ অল ফ্রেন্ড আপনাকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম একটি ভিডিও শ্যুট করে নেবেন আপনার ফোনটা ট্রাইপডে রেখে বা কোনো জায়গায় স্থির রেখে। তো বন্ধুরা চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে কাজগুলো দেখে আসি। তো ফ্রেন্ডস, আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখন কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। তো আপনাদের ফোনে যদি কাইনমাস্টার অ্যাপসটি না থাকে, এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইজিলি ভাবে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করলাম। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে 16:9 এসিওটা সিলেক্ট করে নেব। তো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর করতেছে, তো আপনাদেরও এখানে ফাইলগুলো শো করবে। তো আপনাদের শ্যুট করা ভিডিওটা যেই ফাইলে থাকবে সেখান থেকে আপনাকে ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে। তো আমার যেহেতু শ্যুট করা ভিডিওটা এই ফাইলে আছে, তো এখান থেকে আমার শ্যুট করা ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের শ্যুট করা ভিডিওটা চলে আসছে। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এই খালি ব্যাকগ্রাউন্ডের একটা ফটো আমাদের এখন ক্যাপচার করে নিতে হবে। খালি ব্যাকগ্রাউন্ডের একটা ফটো ক্যাপচার করে নেওয়ার জন্য বাম সাইডে একটা চারকোনা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একবার টাচ করবেন। টাচ করার পর উপরের অপশনটা দেখতে পাচ্ছেন ক্যাপচার অ্যান্ড সেভ, এখানে ক্লিক করলে আপনার ক্যাপচার করা ফটোটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপরে ফ্রেন্ডস আমরা এইদিকে আসবো। এদিকে আসার পর এখান থেকে আমাদের আরেকটা ফটো ক্যাপচার করে নিতে হবে। আরেকটা ফটো সেম প্রসেসে বাম সাইডে আবারও চারকোনা ঘরে একবার টাচ করব। টাচ করার পর ক্যাপচার অ্যান্ড সেভ ক্লিক করলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো ফ্রেন্ডস, আমাদের ফটো ক্যাপচার করার কাজ শেষ। তো আমাদের এখন ভিডিওটার কিছু যদি এক্সট্রা পার্ট থাকে সেগুলোকে আমরা এখন কাটছাট করে নিব। তো এখান থেকে এই পিছনের অংশটা আমি কেটে বাদ দিব। পিছনের অংশটা কেটে বাদ দেওয়ার জন্য ভিডিওর উপরে টাচ করব। টাচ করার পর উপরে কাছে আইকন দেখতে পাচ্ছেন, কাছে আইকনে একবার টাচ করবেন। টাচ করার পর দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন টিম টু রাইট অফ প্লে হিট, এখানে ক্লিক করলে আমাদের পিছনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে টিম আঁকে ক্লিক করব। এখন ফ্রেন্ডস আমাদের যেই কাজটি করতে হবে, তো এই পেজটাকে আমরা এখন এখান থেকে মিনিমাইজ করে দিয়ে মোবাইলের হোম স্ক্রিনে চলে আসব। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম। আসার পর আরেকটি অ্যাপসের আমাদের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো পিকচার্ট। এই অ্যাপসটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইজিলি ভাবে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে পিকচার্ট অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে নিচে সোয়াইপ করবেন। সোয়াইপ করলে দেখতে পারবেন এখানে কালার ব্যাকগ্রাউন্ড। এই কালার ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই প্রথম ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আমার ইন্টারফেস শো করবে। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন টুলস নামের অপশনটাতে একবার টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রপে একবার টাচ করবেন। টাচ করার পর এখান থেকে 16:9 এসিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে টিমাকে ক্লিক করব। সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপরে আমরা এদিকে সোয়াইপ করব। সোয়াইপ করার পর দেখতে পারবো এখানে এডিট ফটোতে একবার টাচ করব। টাচ করার পর যেই ফটোগুলো আমরা ক্যাপচার করলাম ওই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে যেই ফটোগুলো ক্যাপচার করলাম ওই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখানে এডিটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফটোগুলো চলে আসে। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো প্রথমে আমরা এই লেফট সাইডের ফটোটাতে টাচ করব। টাচ করার পর এই ফটোটাকে মিডিলে নিয়ে আসব। তো ফ্রেন্ডস, আমি এই ফটোটাকে মিডিলে নিয়ে আসলাম। আসার পর নিচে একটা তীর আইকন দেখতে পাচ্ছেন, এই তীর আইকনটাকে ধরে আপনারা এই ফটোটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তো আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এই ফটোটা ফুল স্ক্রিন করে নিলাম। তারপরে এই ফটোটার উপরে একবার টাচ করব। টাচ করার পর এই ফটোটাকে মিডিলে নিয়ে আসব। মিডিলে নিয়ে আসার পর এই ফটোটাকে আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে নেব। তো আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি এখান থেকে। তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু ফুল স্ক্রিন করার কাজ শেষ। তারপরে আমরা যেই কাজটি করব, তো উপরে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, তো এই অপশনটাতে একবার টাচ করবেন। টাচ করার পর আপনি এখান থেকে সাইজগুলো কম বেশি করে নিতে পারবেন। তো আমি যতটুকু আছে ততটুকু রাখলাম। এখান থেকে একটু এই সাইজটাকে বাড়াই নিব। বাড়াই নেওয়ার পর এখান থেকে এটাকে আমি উপরের দিকের অংশটা এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। আবারও এই ফটোটাকে জুম আউট করে নেব। জুম আউট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এখানে একবার টাচ করব। টাচ করার পর আমরা এগুলাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে ম্যাচিং করে নেব। তো আমি ম্যাচিং করে নিচ্ছি।
তো ফ্রেন্ডস আমি এতটুকু রাখলাম, রাখার পরে আমরা এখন যেই কাজটি করব, তো এখানে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এই ফটোটাকে একেবারে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পর এই ফটোটাকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এই ফটোটাকে এখান থেকে ক্রস করে দিব। দেওয়ার পর এই ফটোটাকে টাচ করব। টাচ করার পর এই ফটোটা আবারও এই ফুল স্ক্রিন করে নিব, অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পর এই ফটোটা আমরা এখন সেভ করে নিব। সেভ করার জন্য এখানে ডানে টিক মার্কে একবার ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে ডানে একবার টাচ করবেন। টাচ করলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা সেভ হয়ে গেছে গ্যালারিতে। তারপরে আমরা এই পেজটাকে আবারও মিনিমাইজ করে দেবো। এখান থেকে মিনিমাইজ করে দিয়ে সেই কাইনমাস্টার অ্যাপসটি আবারও ওপেন করে নেব এখান থেকে। তো আমি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিলাম। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এখন আমরা যে ফটোটা সেভ করে নিলাম পিকচার্ট থেকে, ওই ফটোটা এখন নিয়ে আসবো। প্রথমে নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার টাচ করব, মিডিয়াতে একবার টাচ করব। টাচ করার পর যেই ফাইলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা থাকবে পিকচার্টের, সেই ফাইল থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো যেহেতু আমার এই ফাইলে আছে, তো এখান থেকে আমি ফটোটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই ফটোটাকে আমরা এখান থেকে এখন ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করে নেওয়ার জন্য এই কাঁচির মাঝখানে একবার টাচ করব। টাচ করার পর এখান থেকে ফুল স্ক্রিনে টাচ করব। তো ফ্রেন্ডস আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর ফটোটাকে আমরা এখন বড় করে নেব। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর এই ভিডিওটাকে আমি একটু স্লো মোশন করে নেব। স্লো মোশন করে নেওয়ার জন্য এখানে একবার টাচ করব স্পিডে। টাচ করার পর আপনাদের যতটুকু করার প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে করে নেবেন। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবারও এই ফটোটাকে আমরা একটু বড় করে নেব। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো ফ্রেন্ডস আমাদের এখন যেই কাজটি করতে হবে, তো আমাদের একটা এখন গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজের প্রয়োজন হবে। তো সেই ভিডিও ফুটেজটা নিয়ে আসার জন্য আবারও এখানে লেয়ারে একবার টাচ করব, মিডিয়াতে একবার টাচ করব। টাচ করার পর যেই ফাইলে আমাদের গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি সিলেক্ট করে দিলাম। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এই গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটার এই অংশটা আমাদের প্রয়োজন হবে। তো এটাকে আমরা এখন একটা ফটো ক্যাপচার করে নেব এখান থেকে। ফটো ক্যাপচার করে নেওয়ার আগে এই ফটোটাকে আমরা এখন এখান থেকে ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করে নেওয়ার জন্য এখানে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর আবারও এই গ্রিন স্ক্রিন ফটোটার উপর ভিডিওটার উপর টাচ করব। তো আপনারা এই গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটা কোথায় পাবেন, তো আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইজিলিভাবে ইনস্টল করে নেবেন। তো ফ্রেন্ডস আমাদের এই ফটোটা ক্যাপচার করার জন্য এখানে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর বাম সাইডে একটা চারকোনা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একবার টাচ করবেন। টাচ করার পর ক্যাপচার অ্যান্ড এডিটস অ্যাডস লেয়ার, এখানে ক্লিক করলে আপনার ক্যাপচার করার লেয়ারটা চলে আসবে নিচে। তো তারপরে আমরা এখান থেকে এই ভিডিওটাকে ডিলিট করে দেব। এই ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য বাম সাইডে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন, ডিলিট আইকনে একবার ক্লিক করবেন, তাহলে এই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এই ফটোটাকে প্রথমে নিয়ে আসব। প্রথমে নিয়ে আসার পর আমাদের ভিডিওটা যতটুকু থাকবে ততটুকু এখান থেকে এই ফটোটাকে বড় করে দেব। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে পিছনের গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন রিমুভ করব। রিমুভ করার জন্য নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ডান সাইডে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এদিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কমা কি নামের অপশনটাতে একবার টাচ করবেন। টাচ করার পর কমা কি অফ থাকবে, তো এখান থেকে এনাবলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনি কতটুকু রাখতে চাচ্ছেন। তো ফ্রেন্ডস আমি এতটুকু রাখলাম। রাখার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর আবারও এই ফটোটার উপর টাচ করব। টাচ করার পর এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে বসায় নেবেন আপনি কতটুকু রাখতে যাচ্ছেন। তো ফ্রেন্ডস আমি এতটুকু দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমাদের মতো ম্যাজিক ভিডিও তৈরি করতে পারবেন। তো আপনারা এখন ভিডিওটা কোথা থেকে সেভ করবেন, ভিডিওটা সেভ করার জন্য ডান সাইডে একটা উপরে তীর আইকন দেখতে পাচ্ছেন, এই তীর আইকনে একবার টাচ করবেন। টাচ করার পর আপনি যে রেজুলেশনে রাখতে চাচ্ছেন সেটা দেখে যদি এক্সপোর্টে ক্লিক করেন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে।